বন্ধুরা আমি কিভাবে পোমা মাছ রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি হলুদ, লবণ, মরিচ আর নিয়েছি 4টা ছোট সাইজের পোমা মাছ। আস্তে আস্তে ভাজবো, আমি রান্না করব, এর জন্য আমি ছোট সাইজের নিয়েছি। তো আমি মাছটা মেখে নিব হলুদ, মরিচ, লবণ দিয়ে। আর কড়াইয়ে আমি অন্যদিকে চুলোতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ এই একই তেল দিয়ে আমি মাছটা রান্না করব, পরবর্তীতে আর কোনো তেল আমি দিব না। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম হতে হবে কড়াইটা, নয়তো মাছ কিন্তু লেগে পড়বে। পোমা মাছটা কিন্তু খুবই নরম মাছ, এর জন্য খুবই সাবধানে এটা ভাজতে হবে। দেখেন আমার এই পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো ফিরিয়ে নিয়েছি একটা একটা করে। তো আমার মাছগুলো এপাশ ভাজা হয়ে গেছে খুবই সুন্দরভাবে লাল লাল করে। অপর পাশটাও আমি এখন একইভাবে ভেজে নিব। আমার মাছের এই পাশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে মাছগুলো তুলে নিব। আর কড়াইয়ে যে তেল আছে এতটুকু তেল দিয়েই আমি মাছটা রান্না করব, বেশি তেল দেব না, কারণ আমার মাছ কিন্তু মাত্র 4টা। এখন এই গরম তেলে আমি কিছু কাঁচা জিরা দিয়ে দেব ভাজার জন্য। কাঁচা জিরাটা আমি এখন এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। আর অন্যদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম ফ্রিজে, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে কাঁচা জিরা, এগুলো ব্লেন্ডার করে আমি রেখেছিলাম ফ্রিজে। ছোট ছোট যে একটা বক্স আছে ওটাতে রেখেছি, দেখেন এই যে টুকরো টুকরো। তো আমি এই অল্প একটুই দেব। এমনিতে যদি আপনারা মশলা দিতে যান দেখবেন যে অনেকটাই হয়ে যায়, একটা পেঁয়াজ কাটলেই এতটুকু মশলা হয়ে যায়। এর জন্য মশলাটা করে রাখলে আপনি অল্প পরিমাণ দিতে পারবেন। আর বেশি মশলা খেতে ভালো লাগে না, অল্প খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য আমি অল্প মশলা দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব, সেটাই আপনাদের সাথে দেখাবো। যে এতটুকুই আমার মশলা। এখন আমি এটাতে হলুদ মরিচের যে বাটিটা আমার ছিল ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি এটাতে কিন্তু যেহেতু লবণ, হলুদ, মরিচ কিছুই দেইনি, তাই দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, আমি একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে আমি এটাতে কাঁচা টমেটো ব্যবহার করব তাই। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন, কাঁচা মরিচের স্বাদ একটা আলাদা, দিতে পারেন। আমি কিন্তু শুকনোটাই দিয়েছি। তো এটাকে আমি এখন কষিয়ে নেব ভালোভাবে। উপরে তেলটা উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন উপরে তেলটা একদমই উঠে এসেছে। তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে যেটুকু জল লাগবে আমার মাছটা রান্না করতে সে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠে গেছে আমার ঝোলটা। তো আমি এখন এটাতে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে একটু সময় আমি জাল করব চুলাতে এভাবে। আর অন্যদিকে আমি দুটো ছোট ছোট টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি মাছের সাথে সাথে দিতে পারতাম, কিন্তু তাহলে টমেটোটা বেশি সিদ্ধ হয়ে যেত, এর জন্য আমি দেইনি, একটু পরেই আমি দেব। এই যে দেখেন কতটা ছোট করে আমি কেটে নিয়েছি। খুবই কম সিদ্ধ হবে, তাহলে খেতে ভালো লাগবে, এর জন্য আমি টমেটোটা পরে দিয়ে দিলাম। অল্প ঝোল আছে দেখেন। এখন আমি এভাবে টমেটোগুলো দিয়ে ঢেকে রাখবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচটা এই অবস্থায় কিন্তু আপনি একদমই কমিয়ে দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে। দেখেন আমার কিন্তু টমেটো সিদ্ধ হয়নি এখনও, আপনাদেরকে দেখালাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো, তাহলে আমার টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। শীতের দিনের সবজি কাঁচা টমেটো, এটা কিন্তু সবটাতেই ভালো লাগে। তো ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে দেখছি যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটাতে আর কোনো ধরনের মশলা অ্যাড করিনি, আপনারা দেখতে পেয়েছেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর যারাই আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।